আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদেরকে দেখাবো একদম সহজ পদ্ধতিতে সবজি রান্নার একটি অসাধারণ রেসিপি। এটা যেমন দেখতেও সুন্দর, তেমন কিন্তু খেতেও দারুণ। সবজি রান্না কিন্তু অনেকেই পছন্দ করে, তবে যারা সবজি রান্না একদমই পছন্দ করে না তাদের জন্য আজকে আমার এই সবজি রান্নার রেসিপি। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আমি বলতে পারি আপনাদের অনেক ভালো লাগবে। তো উপকরণগুলো দেখে নেওয়া যাক। গাজর, মিষ্টি কুমড়া, পেঁপে এবং মূলা। আজকে আমি সবজি রান্নার জন্য মাত্র এই 4টি সবজি নিয়েছি। আপনাদের হাতের কাছে যেই উপকরণগুলো যেই কয়টা সবজি থাকবে তা দিয়েই আপনি সবজি রান্না করতে পারেন। এমন না যে এই 4টি সবজি আপনাকে নিতে হবে, আপনি চাইলে আরও বেশি বা কম সবজিও নিতে পারেন। আমি এখানে সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। অবশ্যই সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে, এতে করে সবজিগুলো যেমন ভালোভাবে সিদ্ধ হবে, তেমন দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখাবে। তাই আপনারাও চেষ্টা করবেন যেন সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া যায়। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিব 2 মগ পানি। আমি সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। পর আমি সবজিগুলোকে দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই পর্যায়ে আমি দেব রসুন কুচি। আপনারা রসুন কুচি দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে রসুনটা দেওয়া কিন্তু খুবই উপকারী। এরপর আমি দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, এরপর মরিচ গুঁড়া, এরপর 2 চা চামচ লবণ, তারপর দিব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো প্রতিটি আমি একদম মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, কাঁচামরিচগুলো ফালি করে নিয়েছিলাম। এরপর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন আমার সবজিটা সিদ্ধ হতে পারে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখে নেব আমার সবজির কী অবস্থা। পর একটু নেড়ে চেড়ে দিব, অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে। এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে কতক্ষণের জন্য নেড়ে চেড়ে নিব। 10 থেকে 15 মিনিট এইভাবে সেদ্ধ করে নেওয়ার পর এবার আমি কড়াইটাকে উঠিয়ে নিব। এই পর্যায়ে চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে নিয়ে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে লাল হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে এভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার বাগারের জন্য পেঁয়াজ এবং রসুনটা একদম লাল হয়ে গিয়েছে। এই পর্যায়ে উঠিয়ে নিব এবং কড়াইটা চুলায় দিয়ে তার মধ্যেই এগুলো আমি দিয়ে দিব। এবার কিছুক্ষণ এভাবেই নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন তরকারিটা ফুটে যাবে তখন আমি দিয়ে দিব এর মধ্যে ধনিয়া পাতা কুচি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু খুবই ভালো লাগে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে, কি সুন্দর দেখাচ্ছে। এবার পরিবেশনের পালা। আমি একটা বাটিতে লেবু দিয়ে পরিবেশন করেছি।
আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। একবার হলেও এভাবে রান্না করে দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।